রয়্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনন্ত শুভেচ্ছা। আজ তোমরা যারা আর 1.5 মাস পরে ক্লাস 12-এ থার্ড সেমিস্টার দিতে চলেছো তাদের জন্য আছে একটা বিরাট সুখবর। কি সুখবর? দেখো, আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমরা এতদিন পর্যন্ত বিভিন্ন চ্যানেলে দেখে এসেছো যে তোমাদের এবিটিএ টেস্ট পেপার বেরোবে, কিন্তু কোথাও তোমরা বাংলার সলিউশন পাবে না, বাংলার সমাধান কোথাও তোমরা এখনো পর্যন্ত পাবে না। আমরাই প্রথম, রয়্যাল এডুকেশন চ্যানেলই প্রথম তোমাদের কাছে নিয়ে এসেছে এই বাংলার সমাধান। তো কোন টেস্ট পেপার? এ বি টি এ এবিটিএ টেস্ট পেপার, যেটা এইচএস যারা দিয়ে থাকো তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট পেপার। এই টেস্ট পেপারে আমরা আলোচনা নিয়ে এসেছি। তো আমি চাইবো তোমরা যারা প্রথম দেখছো ভিডিওটা, তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো, কারণ শেয়ার করলে তোমাদের বন্ধুরাও এটা পাবে এবং সবাই উপকৃত হবে। সবাইকে নিয়েই আমাদের চলতে হবে। তো দেখো, বেশি কথা বাড়াবো না, আশা করি আমার অনুরোধ রাখবে তোমরা। তো শুরু করছি আলোচনা প্রশ্নের। দেখো, প্রথম প্রশ্ন কি আছে? পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। কিসের নিমন্ত্রণ? তোমরা সবাই জানো, আদরণী গল্প থেকে নেওয়া এই লাইনটি। কিসের নিমন্ত্রণ পেয়েছি? মেজবাবুর মেয়ের বিয়ে, 2 আছে মেজবাবুর ছেলের বিয়ে, 3 আছে মেজবাবুর নাতির বিয়ে, 4 আছে মেজবাবুর নাতনির বিয়ে। তোমরা সবাই জানো এটা মেজবাবুর মেয়ের বিয়ের নিমন্ত্রণ পেয়েছি। 2 নম্বর প্রশ্ন কি বলা আছে? যাবার তো খুবই ইচ্ছে। কার যাবার খুব ইচ্ছে? কোথায় যাওয়ার খুব ইচ্ছে? এগুলো তোমাদের জেনে নিতে হবে। কার যাওয়ার ইচ্ছে? কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। বক্তা কে? কে এখানে বলেছেন কথা? বলেছেন নগেন ডাক্তার। উত্তর কি হবে? নগেন ডাক্তার এই কথা বলেছেন। কোথায় যাওয়ার ইচ্ছে? পীরগঞ্জের বাবুদের বাড়িতে সে যে নিমন্ত্রণ পেয়েছে মেয়ের বিয়েতে যাওয়ার, সেখানে তার যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু সে কিভাবে যাবে সেটা সে বুঝতে পারছে না। তাই সে এসেছে কার কাছে? না, জয়রাম মুক্তারের কাছে। পরের প্রশ্ন কি বলেছে? 3 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে যে খেলা দেখছিলেন, সেই খেলাটি কি? সেই খেলাটি কি? প্রথম অপশন আছে দাবা, দ্বিতীয় অপশন আছে পাসা, লুডো, সাপ সিঁড়ি। এখানের মধ্যে আমরা পেয়ে যাই পাসা, তাই তো? তিনি কি খেলছিলেন? কি খেলা দেখছিলেন? পাসা খেলা দেখছিলেন। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কি রয়েছে? একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চায়। তাহলে হাতিটা এখনো বাচ্চা, সেটা বিক্রি করা হবে, কিন্তু বিস্তর দাম চাই। বিস্তর অর্থাৎ অনেকটা দাম চাইছে। কত দাম চাইছে? 3000, 4000, 5000, 2000। আমরা উত্তর পেয়েছি কত? ডি অপশন, 2000। এটা তোমরা সবাই জানো। তো দেখো, এটা এই টেস্ট পেপার আমরা কিন্তু পর পর দিতে থাকবো, প্রত্যেকটা পেজ। তোমরা সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো। 10-15 মিনিট 20 মিনিটের একটা ভিডিও হবে, কিন্তু তোমাদের সামনে এটা সমস্ত প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে। এর সলিউশন কিন্তু টেস্ট পেপারের উত্তরপত্র কিন্তু এখানে নেই, টেস্ট পেপারে উত্তরপত্র দেওয়া নেই, তাই তোমরা সম্পূর্ণটা ভালো করে দেখো মন দিয়ে। আচ্ছা, 5 নম্বর কি? নিমন্ত্রণ রক্ষা করে পীরগঞ্জ থেকে ফিরে বিকেলেই মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। নিমন্ত্রণ রক্ষা করে পীরগঞ্জ থেকে ফিরে বিকেলেই মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কে দেখা করতে গিয়েছিলেন? জয়রাম মুখোপাধ্যায়, জয়রাম রায়, জয়রাম পাল, জয়রাম নাথ। দেখো, মুখোপাধ্যায়, রায়, নাথ এবং পাল, 4টে অপশন, 4টে আলাদা আলাদা রয়েছে। নামগুলো কিন্তু প্রত্যেকেই জয়রাম। আমাদের খেয়াল রাখতে হবে কি? জয়রাম মুখোপাধ্যায়। বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সাধারণকে যে ভাষায় শিক্ষা দিয়েছেন তা হলো সংস্কৃত ভাষা, চলিত ভাষা, সাধারণ লোকের ভাষা, নাকি সাধু ভাষা। স্বামী বিবেকানন্দ রচিত এই প্রবন্ধে আমরা কি পাই? যে তারা সবাই, যতই তারা জ্ঞানী গুণী ব্যক্তি হন না কেন, তারা কিন্তু সবাই কি করেছেন? সাধারণ লোকের ভাষাতেই তারা শিক্ষা দিয়ে গেছেন। তারপর দেখো 7 নম্বর প্রশ্নে কি রয়েছে? চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত যে ভাষা চলবে, চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত যে ভাষাটা চলবে, সেই ভাষাটা কি ভাষা? কলকাতার ভাষা, চট্টগ্রামের ভাষা, বিদ্বজ্জনের ভাষা, নাকি সুধীজনের ভাষা? উত্তর হয়ে যাবে কি? কলকাতার ভাষা। পরের প্রশ্ন কি আছে? যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত কি হবে? আমরা এটাও পেয়েছি ওই স্বামী বিবেকানন্দেরই প্রবন্ধ থেকে। পূর্ব পশ্চিমী ভেদ তত উঠে যাবে। কোন ভেদ? পূর্ব এবং পশ্চিমের ভেদ তত, পার্থক্য তত কি হবে? উঠে যাবে। তারপর দেখো কি বলা হচ্ছে 9 নম্বর প্রশ্ন। দেখো, অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির কবিকে? শ্রীজাত, শ্রীজীবী, শ্রীতাপস, নাকি শ্রীকুমার? এত কিছু ভাবারই দরকার নেই, তোমরা জানো
শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, তাহলে কি হবে, সরি একটু দেখো কি হবে, শ্রীজাত। কবিরের ধর্ম ছিল সত্যের রূপ, সত্যের বয়ান, সত্যের গান নাকি সত্যের কথা? এটা তোমরা কমেন্ট করে জানো, এটা আমি বলছি না, কিছুক্ষণ পরে আমি বলছি, ততক্ষণে তোমরা এটা কমেন্ট করে জানো। ভ্যান গগ ছিলেন বিখ্যাত, কি ছিলেন, চিত্রশিল্পের জন্য তিনি বিখ্যাত ছিলেন। শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম, দুটি সরঞ্জাম কি কি সরঞ্জাম দুটি, বিশ্বাস এবং ভালোবাসা, এই দুটি হলো আশীর্বাদী সরঞ্জাম, অপশন সি। শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর, অভঙ্গুরটা কি, ভালোবাসাকে আমরা বলছি অভঙ্গুর। জাদু অশ্ব সিন্ধু জলে যা সাজে, জাদু অশ্ব সিন্ধু জলে কি হয়ে যায়, সিন্ধু জলে হয়ে যায় সপ্তডিঙ্গা, জলে হয়ে যায় সপ্তডিঙ্গা, তাহলে অপশন সি। আচ্ছা তোমাদেরকে একটা কমেন্ট করতে বলেছিলাম, কোনটা, কবিরের ধর্ম ছিল, কবিরের ধর্ম কি বললে তোমরা, সত্যের বয়ান হবে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন দেখো, পোটরাজ কে ছিলেন, পোটরাজ কে ছিলেন, পোটরাজ ছিলেন দামা, আনন্দ, গায়ের মোড়ল নাকি দ্রুপদ? তোমরা জানো আনন্দ হচ্ছে পোটরাজের ছেলে, দ্রুপদ হচ্ছে পোটরাজের স্ত্রী। গায়ের মোড়ল সে তো আলাদা লোক, তাহলে কে হবে, দামা, এটা সবাই জানো। পোটরাজ গল্পটির অনুবাদ কে করেন, পোটরাজ গল্পটি তো কোন ভাষায় লেখা, মারাঠি ভাষায় লেখা, তাই তো, তো সেটা অনুবাদ কে করেন, অনুবাদ করেন সুনন্দন চক্রবর্তী। সময়টা যখন সুবিধের না তখন যা করতে হবে, কি করতে হবে, সময়টা যখন সুবিধার না সমঝে পার হতে হবে, দুজনকে কি করতে হবে, অপেক্ষা করতে বলেছে, সমঝে পার হতে হবে, কোন অপশন, সমঝে পার হতে হবে, অপশন হবে সি। আচ্ছা তারপর দেখো 18 নম্বর প্রশ্নে কি বলা আছে, তুলনামূলক ভাষা বিজ্ঞানের কাজটা কি, তুলনামূলক ভাষা বিজ্ঞান কি কাজ করে, ভাষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে, সমকালীন গঠন রীতি নিয়ে আলোচনা করে, সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে, নাকি ভাষার অতীত নিয়ে আলোচনা করে, কি নিয়ে আলোচনা করে, দেখো সমগোত্রজ, তুলনামূলক কি করে, সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে, সমগোত্রজ ভাষার তুলনা করে, এই দেখো তুলনা, যে তুলনামূলক, তাই তো। কোন শব্দ বা বাক্যকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতম এককগুলি পাওয়া যায় তাকে আমরা কি বলবো, বিভাজ্য ধ্বনি, তাকে আমরা বলে থাকবো। পরের প্রশ্ন, যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান তাকে বলে, তাকে কি বলবে, যেখানে দুটি শব্দের, দুটি ভিন্ন শব্দের, দুটি আলাদা শব্দের মধ্যে ন্যূনতম পার্থক্য থাকবে, অল্প মাত্র পার্থক্য থাকবে, তাকে আমরা বলবো ন্যূনতম শব্দজোড়, কি বলবো, ন্যূনতম শব্দজোড়। আচ্ছা বাক্যে সুরের ওঠাপড়াকে, এটা তোমরা সবাই জানো, বাক্যে সুরের ওঠাপড়াকে কি বলা হয়, সুর তরঙ্গ বলা হয়, কি বলা হয়, সুর তরঙ্গ, তাই তো। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়, শব্দের অর্থের অভিন্নতা অর্থাৎ শব্দটা ভিন্ন নয়, দুটো শব্দ আলাদা আলাদা কিন্তু তাদের অর্থ এক, তাই তো, সেটা কি বলা হয়, তাকে বলা হয় সমার্থকতা, কি বলা হবে, সমার্থকতা। আমি যদি দিবা এবং দিবস বলি, দুটো অর্থই কি, দুটো শব্দ আলাদা কিন্তু দুটোর অর্থই হচ্ছে দিন, তাহলে সমার্থকতা বোঝাতেই অভিন্নতা বোঝায়। শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম, দেখো শব্দার্থের দ্বিতীয় ভাগ, শব্দার্থকে আমরা দুটো ভাগে ভাগ করি, দুটো ভাগ কি কি, একটা হচ্ছে সাধারণ অর্থ, একটা হচ্ছে নিদর্শন। তো তার মধ্যে দ্বিতীয় ভাগ কোনটা, প্রথম ভাগ হচ্ছে সাধারণ অর্থ, এই সাধারণ অর্থ হচ্ছে প্রথম ভাগ, আর দ্বিতীয় ভাগ হচ্ছে নিদর্শন, অপশন সি হবে উত্তর। কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে শব্দার্থের দুটি ভাগ কি কি, এক হচ্ছে সাধারণ অর্থ আর দুই হচ্ছে নিদর্শন, সাধারণ অর্থ নিদর্শন, উত্তর হয়ে যাবে আমাদের নিদর্শন। আচ্ছা মুছে দিলাম। তারপর দেখো কি বলছে, রং লাল, নীল, হলুদ, সবুজ, কমলা ইত্যাদি উদাহরণটি হলো সমার্থকতা, একই শব্দ বোঝাচ্ছে, বিপরীতার্থকতা আলাদা বোঝাচ্ছে, আলাদা অর্থ, শব্দার্থতা এবং ব্যাপকার্থতা। দেখো রং শব্দটি বললে আমরা কি কি পাই, অনেক ধরনের রং পাই, এই যে এতগুলো পেলাম এটা বোঝায় কিসে, ব্যাপকার্থকতা, ব্যাপকার্থকতা অনেক অর্থ বোঝাচ্ছে। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমরা জানি থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, রত্নাগার, কি রত্নাগার। তারপর দেখো পরশু শব্দের, আচ্ছা এক সেকেন্ড একটু, আমরা কত করেছি 25 নম্বর, ঠিক আছে, তাহলে 26 নম্বর হবে। 26 নম্বরে কি বলা আছে, পরশু শব্দের আদি অর্থ ছিল,
আদি অর্থ ছিল, বর্তমান অর্থ নয়। আদি অর্থ ছিল আগামীকালের পরের দিন। আগামীকাল, আগামীকালের পরের দিন, 3 নম্বর দিনটা। গতকালের পরের দিন, গতকালের পরের দিন অর্থাৎ আজকেই তো, গতকালের পরের দিন অর্থাৎ আজ, তাহলে সেটা তো হবেই না। আগামীকালের পরের দিন, একই কথা। আগামীকালের পরের দিন, আগামীকালের পরের দিন একই কথা রয়েছে, কোনোটিই নয়। এর সঠিক উত্তর কি হবে? আগামীকালের পরের দিন। আগামীকালের পরের দিন তোমরা চাইলে এটাও দিতে পারো, আগামীকালের পরে দিন। আচ্ছা, আগামীকালের পরে দিন এখানে রয়েছে, এখানে পরের দিন। আমরা পরে দিন শব্দটা তো ঠিক নয়, পরের দিন, তাহলে আমরা অপশন এটাই বেছে নেব, আগামীকালের পরের দিন। এখানে দেখো এর পরশু শব্দের আদি অর্থ বলল, কিন্তু পরশু শব্দের বর্তমান অর্থটা তোমাদের জেনে নিতে হবে। শুধু তো আদি অর্থটা এখানে প্রশ্নে দিয়েছে, তোমাদের যদি বর্তমান অর্থ পড়ে যায় তখন কি করবে? পরশু বলতে আগে বোঝাতো আগামীকালের পরের দিন, এখন কি বোঝায়? গতকালের আগের দিন এবং আগামীকালের পরের দিন, দুটো দিনকেই বোঝায় পরশু। পাঁচালী এবং কথকতা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল যে গান, তাকে কি বলা হয়? তাকে তোমরা সবাই জানো, তাকে বলা হয় ঢপ কীর্তন। যার গান কান্তগীতি নামে পরিচিত তিনি হলেন নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন। কান্তগীতি, দেখো এখানেই রয়েছে কান্ত, তাহলে কে? এই যে কান্ত, রজনীকান্ত সেন, তার গান কান্তগীতি নামে পরিচিত। সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন কে? বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন উইলিয়াম কেরি, পঞ্চানন কর্মকার, জন টমাস নাকি মার্সম্যান? উত্তর হয়ে যাবে পঞ্চানন কর্মকার। ইংলিশ চ্যানেল বিজয়িনী বাঙালি মহিলা হলেন বুলা চৌধুরী, রেশমি সাহা, অনিতা ধর নাকি আরতি সাহা? সবাই তোমরা এটা আশা করি জানো, আরতি সাহা। পরের প্রশ্ন, প্রতি রবিবার একটা শূন্যস্থান রয়েছে, পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। তাহলে প্রত্যেক রবিবার কখন তাস পাশা খেলে থাকেন? উত্তর হয়ে যাবে অপরাহ্ন বেলা। কোথায় আছে দেখো, এই দেখো অপশন বি, অপরাহ্ন বেলা হয়ে যাবে উত্তর। তো এখানে বলে রাখি, এই যে দুপুর বেলা রয়েছে এবং অপরাহ্ন বেলা রয়েছে, এই দুপুর বেলা অপরাহ্ন বেলার মধ্যে ফারাকটা কোথায়? দুপুর বেলা অপরাহ্ন বেলা তোমাদের শুনতে একই রকম লাগবে, কিন্তু অপরাহ্ন বেলা কখন বলবো আমরা? 12টা থেকে শুরু করে সন্ধে হওয়ার আগে পর্যন্ত পুরো সময়টাকে আমরা বলবো অপরাহ্ন বেলা। অর্থাৎ দুপুরের পরের যে সময় তাকে আমরা কি বলবো? অপরাহ্ন বেলা। তো সেই সময় তারা বসে কি করত? তারা বসে তাস পাশা খেলতো। পরের প্রশ্ন কি আছে? হিরেমতি সাজ পরানো ঘোড়ার উপর কি বসালে কি ভালো দেখায়? বসালে কি ভালো দেখায়? কি বসালে ভালো দেখায় না? উত্তর কি হবে? বাঁদর বসালে ভালো দেখায় না। স্বামী বিবেকানন্দের সেই প্রবন্ধ থেকেই রয়েছে। আকাশে পুষ্পক আর সপ্তডিঘা সাজে সাজে সিন্ধু জলে। তাহলে কবিতাটা মনে থাকলে এই প্রশ্নটার উত্তর করা কোনো ব্যাপারই না, তোমরা সুন্দর করতে পারবে। প্রশ্নগুলো কি তোমাদের কাছে খুব কঠিন লাগছে? লাগছে না? তাহলে আমরা আশা করতে পারি এবিটিএ যখন ভেবেছে যে এই ধরনেরই সহজ প্রশ্ন হওয়া উচিত, তাহলে আমরা আশা করতেই পারি তোমরা এবছর সহজ প্রশ্ন পেতে চলেছ। তো ভয় পাওয়ার কিছু নেই, রেডি থাকো এবং সমস্ত কিছু রেডি রাখো। সহজ কঠিন এত ভাবারই দরকার নেই, তোমরা প্রস্তুত থাকো। তোমাদের টার্গেট হবে 40-এ 40, ঠিক আছে? তো দেখো, আর 40-এ 40 বাংলাতে তোমরা অনায়াসে পেতে পারো, একটু খেয়াল রাখতে হবে, আর সঙ্গে রয়্যাল এডুকেশনের সঙ্গে জুড়ে থাকতে হবে। দেখো কি বলা আছে, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। তোমাকে এখানে কি বলা আছে? পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করো। তাহলে আদরিণী গল্প থেকে দেওয়া আছে, আদরিণী গল্পে পর পর কি কি রয়েছে সেটা আমাদের এখানে দেখতে হবে, কোনটার পর কোনটা রয়েছে। প্রথমে কি বলছে দেখো, একটু পড়া দরকার। এই ক্রম অনুযায়ী গুলো তোমরা দরকার পড়লে 2 থেকে 3 বার পড়বে। পীরগঞ্জে গিয়ে আমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন। পীরগঞ্জে গিয়ে আমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন। কে বলেছিল এটা? এটা অবশ্যই বলেছিল জয়রাম মুক্তার, তাই তো? নগেন্দ্রবাবু বলিলেন, যাওয়া তো খুবই ইচ্ছে, কিন্তু অতদূর যাওয়া তো সোজা নয়। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি পাঠিয়ে দিচ্ছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবে। এটা তো পরের ঘটনা, সন্ধে নাগাদ হাতি এসে যাবে এটা পরের ঘটনা। আচ্ছা, মুখুজ্জে মশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমার নিমন্ত্রণ পেয়েছি। মুখুজ্জে মশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। তাহলে প্রথম ডাক্তার এবং উকিল জয়রাম মুক্তারের কাছে গিয়েই এই কথাটা বলেছিল। তাহলে একেবারে প্রথম হয়ে যাবে এটা, 4 নম্বর হয়ে যাবে প্রথম। তো তাহলে দেখো কোথায় প্রথম 4 নম্বর রয়েছে? এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে 4, এখানে আছে 3। তাহলে অনায়াসে আমরা বুঝতে পারছি যে এটা 2 নম্বরটাই হবে, বি হবে প্রথম।
বি অপশনটাই হবে, কিন্তু তবুও আমাদের দেখে নেওয়াটা উচিত। দেখো প্রথমে 4, তারপরে এখানে কি বলেছে 1 নম্বরটা তারপরে হবে। 1 নম্বর কি, তাহলে আমাদের পক্ষে নিমন্ত্রণ, আমরা নিমন্ত্রণ পেয়েছি সে বললো, তারপরে কি বলছে পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন, ঠিকই আছে। তারপর বলছে 2 নম্বরটা, নগেন্দ্রবাবু বলিলেন যাবার তো খুবই ইচ্ছে কিন্তু এতদূর যাওয়া সোজা নয়, ঠিকই রয়েছে। এবং আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, যে হাতি এসে যাবে এই প্রসঙ্গটা তো পরের প্রসঙ্গ, তাহলে এটা শেষ অবশ্যই, তাহলে এই বি এর অপশনটা একেবারে সঠিক। সত্য মিথ্যা নির্ণয় করো, সত্য মিথ্যা আমাদের দেখতে হবে। কি বলা আছে 35 নম্বর প্রশ্ন, আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল, আমাদের ভাষা এবং সংস্কৃত গদাই লস্করি চাল, গদাই লস্করি চাল অর্থাৎ কি খুব ধীরে ধীরে, হাতির মতো ধীরে ধীরে হাঁট, ধীরে ধীরে চলে, এটা একেবারে ঠিক, কারণ এটা সত্য, এটা বইতে রয়েছে। যত রেল এবং গদাগদির সুবিধা হবে তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে, এটাও আমরা পাচ্ছি, একটু আগে প্রশ্নটা পেয়েছি, এটা উঠে যাবে। যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় না, খেয়াল রাখবে এখানে না বলে দিয়েছে, বেঁচে থাকলে জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা কথা কয়, তাহলে এখানে বেঁচে আছে জ্যান্ত কথা কয় না বলে দিয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মিথ্যা। যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প যে সঙ্গীত কোনো কাজের নয়, এটাও পেয়েছি আমরা সত্য, এটাও তাহলে ঠিক। তাহলে আমরা কি কি পাচ্ছি, সত্য সত্য মিথ্যা সত্য। অপশন দেখো সত্য সত্য মিথ্যা সত্য, একেবারে প্রথমটা দেখো অপশন এ, সত্য সত্য মিথ্যা সত্য হয়েছে। তারপর চলে যাচ্ছি, কত নম্বর হলো এখানে 35 নম্বর, আমাদের আর 5টা প্রশ্ন রয়েছে, দেখে নাও। খুব তাড়াতাড়ি বলছি কারণ এখানে আমাদের ব্যাকরণ পার্টটা তেমন একটা প্রশ্নে নেই, যদি থাকতো তাহলে আমাদের একটু আলোচনা করার প্রয়োজন থাকতো, গল্পগুলো তোমরা প্রায় বেশিরভাগই জানো, তবুও দেখো যদি কোথাও অসুবিধা থাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি পরের ভিডিও যখন বানাবো তখন সেটা আমি আলোচনা করে দেবো। দেখো ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায়, ডাকতে ডাকতেই কাকটা, আচ্ছা এখানেও সত্য মিথ্যা রয়েছে, ডাকতে ডাকতে কাকটা উড়ে পালায়, এটা আমরা দেখেছি সত্য কথা, কাকটা উড়ে পালিয়ে গেল চিৎকার করতে করতে। বাড়ির দরজায় একটা কুকুর দাঁড়িয়ে, বাড়ির দরজায় কুকুরটা দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে বলতে কি বোঝাচ্ছে এখানে, যেন দাঁড়িয়ে আছে কিছু খাবে বা কিছু, সে কি করছে দাঁড়িয়ে সে ডেকে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা আমরা মিথ্যা ধরতে পারি। তোমার দোরে রক্তের ছড়া দিয়ে, এটা সত্য, সে রক্তের ছড়া দেয় কে, দুর্পদ। শুনে তার হাত পা স্থির, শুনে তার হাত পা স্থির, এখানে দেখো খুব অল্প কথাটুকু বলেছে, এটা তোমরা কোথা থেকে করবে খুঁজে পাবে না, মনে হবে যে কোথায় রয়েছে এই কথাটা, কোথায় রয়েছে, প্রথমবার কাক যখন ডেকেছে তখন কিন্তু নেই, দ্বিতীয়বার যখন কাকের কথা বলা হচ্ছে সেখানে রয়েছে, এটা তোমরা দেখে নেবে, তোমাদের যে টেক্সট বই 20 পৃষ্ঠা রয়েছে, 20 পৃষ্ঠার প্রথম লাইন হচ্ছে এই শুনে তার হাত পা স্থির, এটা দেখে নিতে পারো তোমরা। তাহলে কি হলো, এটাও ঠিক, তাহলে আমরা কি কি পেলাম, সত্য মিথ্যা সত্য সত্য, কোথায় রয়েছে দেখো সত্য মিথ্যা সত্য সত্য, অপশন বি তে রয়েছে সত্য মিথ্যা সত্য সত্য, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। 37 নম্বর কি বলছে, ভাষা সৃষ্টিতে প্রয়োগে এবং সংযোগে বিশেষ ভূমিকা নেয়, কে নেয়, বাম মস্তিষ্ক নেয়, তাই তো, তাহলে বাম মস্তিষ্ক। তারপর কি বলেছে, বিভাজ্য ধ্বনির দুটি মূল ভাগ কি, বিভাজ্য ধ্বনির দুটো ভাগ, এক হচ্ছে স্বরধ্বনি, দুই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, তাহলে এটা হয়ে যাবে বিভাজ্য ধ্বনির মূল ভাগ হচ্ছে এটা। বাক্যে সুরের ওঠাপড়াকে কি বলে, একটু আগে আমরা এই প্রশ্নটা পেয়েছি, এটা তোমরা জানো সুর তরঙ্গ বলে, এটাকে কি বলে সুর তরঙ্গ, তাহলে এটা বাকি রইলো কি, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে কি বলবো আমরা, গুচ্ছ ধ্বনি বলবো। তাহলে আই 1 নম্বর হবে বি, 2 নম্বর হবে এ, 1 নম্বর হবে বি, 2 নম্বর হবে এ, দেখো 1 নম্বর আছে বি, 2 নম্বর আছে এ, আচ্ছা 3 নম্বর কত আছে, 3 নম্বর আছে ডি, 4 নম্বর আছে সি, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, বুঝতে পারছো। পরের প্রশ্নে চলে যাও, আচ্ছা এখানে আমরা 37 করেছি, হ্যাঁ 38 নম্বর প্রশ্ন দেখো, 38 নম্বর প্রশ্নে কি আলোচনা করা হবে, দেখো উই শ্যাল ওভারকাম এর বঙ্গীয়করণ, বঙ্গীয়করণ অর্থাৎ বঙ্গানুবাদ, বাংলায় অনুবাদ করলে এটা বাংলায় করলে কি হবে, আমরা করব জয়, এটাই হবে তার সঠিক উত্তর। ভাওয়াইয়া গানের গায়কদের কি বলা হয়, তোমরা সবাই জানো এটা বাউদিয়া বলা হয় ভাওয়াইয়া গানের গায়কদের। এসো মোর প্রিয়া হবে এসো রানী, গানটি কার, গানটি হচ্ছে কাজী নজরুল ইসলামের। তোমার ভুবনে ফুলের মেলা, গানটির রচয়িতাকে অখিল বন্ধু ঘোষ,
এখানে দেখো, এখানে বলা আছে গানটির রচয়িতা, আসলে রচয়িতাটা ঠিক নয় শব্দটা, এখানে গানটির গায়ককে, গানটি গেয়েছেন তিনি, রচনা করেছেন কিন্তু অন্য। তাহলে যাই হোক, এখানে আমাদের অপশন রয়েছে অখিলবন্ধু ঘোষ, আমরা এটাকেই ভেবে নেব। তাহলে কি 1 নম্বর হচ্ছে সি, 1C 2A, কোথায় আছে 1C 2A। আচ্ছা 3 নম্বর হচ্ছে ডি, 3D, 4 হচ্ছে বি। তাহলে এই অপশনটা আমরা দেখে নেব, সঠিক উত্তর 38 হলো। দেখো আর দুটো প্রশ্ন রয়েছে, 39 নম্বরে কি রয়েছে দেখো প্রশ্ন, 39 নম্বরে রয়েছে কি বলা আছে, বসো, রসো, রসো অর্থাৎ কি, রসো অর্থাৎ অপেক্ষা করো, রসো অর্থাৎ অপেক্ষা করো, আমার জন্য দাঁড়াও। কথক বলছে যে অপেক্ষা করো, আমার জন্য দাঁড়াও, সে তার প্রিয়তমাকে বলছে। সময়টা মোটেই সুবিধের না, সময়টা মোটেই সুবিধার না, তাই সে বলছে যে সময়টা ভালো নয়, তুমি দাঁড়াও আমার জন্য, আমাকে যেতে দাও, দুজনে মিলে একসঙ্গে সমঝে পার হব, অর্থাৎ বুঝে শুনে আমরা সময়টা বের করব। তাহলে এখানে দুটোই তো ঠিক, এখানে কিন্তু বলা আছে ভুল, তাহলে এটাও হবে না, এখানে বলা আছে ভুল, এটাও হবে না, এখানে বলা আছে উভয়ই ভুল, এটাও হবে না। কি হবে, দুটোই ঠিক এবং দুটোই দুটোর কারণ, দুটোই দুটোর কারণ, তাহলে ডি অপশনটা হবে। আচ্ছা এখানে দেখো খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন রয়েছে তোমাদের 40 নম্বর, এটা তোমরাও আমাকে জানাবে। কেন তোমরাও আমাকে জানাবে, কারণ বলে দিচ্ছি। এখানে আমি আমার মতামতটা দিচ্ছি, লেখকও নিজের মতামত দেননি, আমি আমার মতামত বলছি, তোমরা তোমাদের মতামতটা কমেন্ট করে জানাবে। দেখো কি বলা আছে, প্রশ্নটা কি রকম, খুব ইন্টারেস্টিং। দেখো, একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি, আমি আমি যখন আপনার, তখন হাতিও আপনার, বই আর কার। উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়। লেখক এখানে কি বলছেন, লেখক এখানে বলছেন যে এই উক্তির দ্বারা আমরা বিনয় নাকি শ্লেষ কি বোঝালো আমরা কিন্তু বুঝতে পারছি না। লেখক নিজেই বলছেন যে আমরা বুঝতে পারছি না, তিনি কিন্তু গল্পে, আদরণী গল্পে তিনি বলেই দিয়েছেন যে বিনয় প্রকাশ পাচ্ছে নাকি শ্লেষ প্রকাশ পাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি না। এটা পরিষ্কার করে বলাই আছে যে আমরা বুঝতে পারছি না যে কি বোঝাতে চাওয়া হচ্ছে। এই দুটো তো নয়, বুদ্ধিমত্তাও হবে না এবং কোনোটি নয়, এই দুটো হবে না, এই দুটো হবে। আমি এখানে তোমাদের একটা যুক্তি দিয়ে বলছি, বিনয় অর্থাৎ কি, একটা ভদ্রতা প্রকাশ করা, শ্লেষ অর্থাৎ কি, ব্যঙ্গ করা। তো আমরা এখানে এই যে ভদ্রতা, বাইরে ভদ্রতা থাকলেও তিনি ভেতরে কিন্তু একটা ব্যঙ্গ করছেন, কাকে, জয়রাম মুক্তার নরেশচন্দ্রকে ব্যঙ্গ করছেন। কেন, কারণ তিনি হাতি কিনেছিলেন কি করার জন্য, জয়রাম মুক্তা যেহেতু হাতিটি দেননি, তাই তাকে দেখানোর জন্যই যে দেখো আমারও হাতি কেনার ক্ষমতা আছে। তাই এখানে আমরা কোন অপশনটা করে নেব, শ্লেষ। তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কি মনে হচ্ছে কোনটা উত্তর হবে, কারণ লেখক নিজেই বলেছেন যে আমি বুঝতে পারছি না কি প্রকাশ পেয়েছে। আমি বললাম শ্লেষ, তোমরা এবার জানাও কি উত্তর হবে। তো এই ছিল আজকের আলোচনা। তো দেখো তোমাদেরকে বলে রাখি একটা কথা, আমি একেবারে প্রথমেই তোমাদের কাছে একটা অনুরোধ করেছিলাম, সেই অনুরোধটা আশা করি তোমরা রাখবে। কি অনুরোধ, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। কারণ কি, কারণ আমরা এর পরে তোমাদের সমস্ত যে এই টেস্ট পেপারে যে সমস্ত পেজগুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসবো। আর সঙ্গে থেকো, যাতে তোমাদের আর যে 1.5 মাস পরে পরীক্ষা, সেখানে যেন কোনো রকম সমস্যা না হয়, যাতে আমাদের টার্গেট হবে 40-এ 40। আশা করি তোমরা পারবে সেটা।